আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে সাহিত্যপরী সাহিত্যলিখি এ অধ্যায়টির ১৮৩, ৮৪ ও ১৮৫ পৃষ্ঠার জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজিতে বলা হচ্ছে। ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজিতে বলা হচ্ছে। ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এখানে তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছে নিম গাছ গল্প থেকে নিম গাছের উপকারিতা সম্পর্কে যা জানলে তা লেখো। এরপরে প্রশ্নে বলা হচ্ছে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। এরপরে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় ৩ নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিঃস্বার্থ উপকার ও স্বার্থপরতা এই গল্পে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো। এই প্রশ্নের উত্তরটিকে তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। এরপরে তোমাদেরকে ৪ নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিম গাছের মতো উপকারী ৩টি গাছের নাম লেখো এবং সেগুলোর গুণাগুণ লেখো। এই প্রশ্নের উত্তরটিকে তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনার সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য প্রশ্নগুলোর নমুনোত্তরগুলোকে লিখে নিয়েছি। তোমরা আমার দেওয়া এই নমুনোত্তরগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নগুলোর উত্তর লিখে নিবে। তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল নিম গাছ গল্প থেকে নিম গাছের উপকারিতা সম্পর্কে যা জানলে তা লেখো। এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো নিম গাছ গল্পে নিম গাছের বিভিন্ন উপকারী দিকগুলো তুলে ধরা হয়েছে। উপকারী বলে নিম গাছের বিভিন্ন অংশের মধ্যে কেউ ছাল সিদ্ধ করে, কেউ পাতা ছিঁড়ে পিষে, কেউ বা গরম তেলে ভাজে। এভাবে নিম গাছের বিভিন্ন অংশ বিভিন্নভাবে মানুষ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করে। খোস, দাঁত, হাজা প্রভৃতি চর্মরোগের অভ্যর্থ মহৌষধ হিসেবে কাজ করে নিম গাছের বিভিন্ন অংশ। আবার নিম গাছের কচি পাতা চিবিয়ে কাঁচা অথবা ভেজে বেগুনের সাথে খেলে যকৃতের পক্ষে অনেক উপকারী ঔষধ হিসেবে কাজ করে। কচি ঢালগুলো দাঁতে চিবোলে দাঁত অনেক ভালো থাকে। আর নিম গাছের হাওয়া শরীরের জন্য অনেক উপকারী। নিম গাছের ফুলের সৌন্দর্য মানুষ মুগ্ধ হয়। নিম গাছের এই উপকারিতাগুলোই নিম গাছের গল্প থেকে জানা যায়। এরপরে তোমাদেরকে ২ নম্বর প্রশ্নে বলা হয়েছিল ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা বিশ্লেষণ করো। এই প্রশ্নের নমুনাটিতে তোমরা যেভাবে লিখতে পারো নিম গাছ গল্পে লেখক অত্যন্ত সুকৌশলে উপকারী নিম গাছের প্রতি মানুষের অবহেলার সঙ্গে এই গল্পের গৃহকর্ম নিপুণা এক লক্ষ্মী বউকে সবার সব কাজে ব্যবহার এবং বিনিময়ে তার প্রতি অবহেলা অনাদরের বিষয়টি রূপকভাবে তুলে ধরেছেন। নিম গাছ অনেক দিক দিয়ে মানুষের উপকারে আসে। সেজন্য মানুষের ছাল ছাড়িয়ে সিদ্ধ করে, পাতা ছিঁড়ে ঢাল ভাঙে, এগুলো তারা তাদের প্রয়োজনে ব্যবহার করে ঠিকই। যে গাছটা তাদের এত উপকার করে সেই গাছের প্রতি তাদের কোনো যত্ন নেই, বরং আছে কেবল অবহেলা। নিম গাছটি কবির সঙ্গে যেতে চাইলেও শিকড় উপড়ে যেতে পারে না, কারণ তার শিকড় অনেক গভীরে গ্রথিত। এই নিম গাছের রূপকে লেখক গৃহকর্ম নিপুণা গৃহবধূর মনোবেদনা তুলে ধরেছেন। গৃহবধূ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে পরিবারের সকল দায়িত্ব পালন করে, নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার সুযোগ পায় না। বিনিময়ে সে পরিবার থেকে পায় অবহেলা অনাদর। নিম গাছের মতো সে এই সংসার ছেড়ে যেতেও পারে না, কারণ সমাজে নানা সংস্কার নিম গাছের শিকড়ের মতোই অনেক গভীরে চলে গেছে, যা উৎপাটন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এই বিষয়গুলো বোঝানোর জন্যই লেখক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন। এরপরে তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল নিঃস্বার্থ উপকার ও স্বার্থপরতা এই গল্পে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো। এই প্রশ্নের নমুনাটিতে তোমরা যেভাবে লিখতে পারো নিম গাছ গল্পটি একটি রূপক গল্প। এখানে নিম গাছের রূপকে গৃহবধূর মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ গল্পে নিম গাছের অনেক দিক দিয়ে মানুষের উপকারে লেগেছে। খোস, দাঁত, হাঁস চুলকানিতে এটি অভ্যর্থ মহা ঔষধ হিসেবে মানুষের উপকার করছে। যকৃতের জন্য এটি অনেক বেশি উপকারী। দাঁতকে মজবুত করতেও এর ডাল ভারী উপকারী। নিম গাছের হাওয়ায়ও মানুষের শরীরের জন্য অনেক ভালো। এত উপকার করে নিঃস্বার্থভাবে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, বিনিময়ে মানুষ দেখিয়েছে স্বার্থপরতা। তার কোনো যত্ন তো করেই না, বরং চারদিকে আবর্জনা ফেলে গায়ে শান দিয়ে বেঁধে দিয়েছে। অন্যদিকে গৃহকর্ম নিপুণা গৃহবধূ নিম গাছের মতো নিজের জীবনকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছে সংসারের সুখের জন্য। কিন্তু পরিবারের মানুষগুলো তাকে ভালোবাসে না, কোনো যত্ন নেয় না, তার কোনো খোঁজ খবর নেয় না, তাকে কষ্ট দেয়।
তাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করে, যা মানুষের স্বার্থপরতার দিকটিকেই নির্দেশ করে। এরপরে তোমাদেরকে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছিল, নিম গাছের মতো উপকারী 3টি গাছের নাম লেখো এবং সেগুলোর গুণাগুণ লেখো। এই প্রশ্নের নমুনাটি হচ্ছে, নিম গাছের মতো উপকারী 3টি গাছ হলো তুলসী গাছ, পুদিনা গাছ, অর্জুন গাছ। নিচে এগুলোর গুণাগুণ উল্লেখ করা হলো। প্রথমে আমরা দেখে নিই তুলসী গাছ। এই তুলসী গাছের উপকারী দিকগুলো হচ্ছে, সর্দি কাশি ঠান্ডা প্রভৃতি রোগের চিকিৎসায় তুলসী গাছের পাতা, রস ও বীজ ব্যবহৃত হয়। হেপাটাইটিস ও পাকস্থলীর ক্যান্সারের চিকিৎসায় এই গাছ ব্যবহৃত হয়। দাঁতের ক্ষয়, দাঁতে ব্যথা, কানের সংক্রমণ ও ব্যথায় এই গাছ ব্যবহৃত হয়। কোষ্ঠকাঠিন্যবাত, হাঁপানির চিকিৎসায় তুলসী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুলসী গোলমরিচের মিশ্রণ ম্যালেরিয়া রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। এরপরে আমরা দেখে নিই পুদিনা গাছ। পুদিনা গাছের উপকারী দিকগুলো হচ্ছে, বদহজমের চিকিৎসায় পুদিনা পাতা ব্যবহৃত হয়। চর্বি কমাতে এই গাছ সাহায্য করে। এই গাছ পিত্তরস নিয়ন্ত্রণে রেখে পিত্ত পাথর তৈরিতে বাধা দেয়। কফ প্রশমনে এই গাছের পাতা সহায়তা করে। পাকস্থলীর প্রদাহ, বুক ব্যথা, চর্মরোগ, ক্ষুধামন্দ ইত্যাদির চিকিৎসায় এই গাছ ব্যবহৃত হয়। এরপরে দেখে নিই আমরা অর্জুন গাছ। অর্জুন গাছের উপকারী দিকগুলো হচ্ছে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অর্জুন গাছ সাহায্য করে। অর্জুন গাছ মেদ দূর করতে সাহায্য করে। চুলকে শক্তিশালী করতে অর্জুন গাছ ভালো কাজ করে। এই গাছ কাশির চিকিৎসায় ব্যবহৃত হয়। সুগার কমাতে অর্জুন গাছ সাহায্য করে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।